তিতুমির কলেজ শিক্ষার্থীদের মহাখালী রেল ক্রসিংয়ে অবরোধের কারণে এ পর্যন্ত 15টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন রেলযাত্রীরা। কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধের পর বিকেল থেকে রেল ক্রসিংয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, সন্ধ্যা 7টা পর্যন্ত অন্তত 15টি ট্রেন ছাড়তে দেরি হয়। অনেক ট্রেন সময়মতো স্টেশনেই আসতে পারেনি। কমলাপুর থেকে রাজশাহী ও নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি আন্তনগর ট্রেন তেজগাঁ স্টেশনের কাছে আটকা পড়েছে। এ সময় তিনি জানান, দেরির কারণে কেউ টিকিটের টাকা ফেরত চাইলে দেয়া হবে। কখন নাগাদ ঢাকার সাথে সারা দেশে ট্রেন চলাচল শুরু হতে পারে সে বিষয়ে ধারণা দিতে পারেননি কর্মকর্তারা। এ নিয়ে আরো জানাতে কমলাপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। শুরুতেই জানতে চাই যে এখন কি অবস্থা দেখছেন, এখন পর্যন্ত কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, কখন নাগাদ এই পরিস্থিতি ঠিক হতে পারে? কখন নাগাদ পরিস্থিতি ঠিক হতে পারে সেই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে। তবে যাত্রীদের ভোগান্তি থামছেই না, ভোগান্তি এখনো বহাল আছে। তবে একটি বিষয় হয়েছে, যারা আসলে গন্তব্যে না যেয়ে তাদের টিকিটের টাকা ফেরত চাইছেন, সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখানে অনেক যাত্রী আছেন যারা আসলে দূরপাল্লার যাত্রী, তাদের পক্ষে এখন তারা যদি তাদের গন্তব্যে রওনা দিতে না পারেন, ঢাকা শহরে অবস্থান করার মতো ব্যবস্থাপনা তাদের নেই এবং অনেকের আসলে সেই বিষয়টি অনেকের কাছে খরচ সাপেক্ষ, যেহেতু এখানে একেবারেই সাধারণ মানুষ বেশিরভাগ সংখ্যায় যারা ভোগান্তিতে পড়েছেন। এখানে আপনি কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই মানুষ জড়ো হয়ে বসে আছেন এবং এই ভোগান্তি শুরু হয়েছে ঠিক দুপুরের পরপর এবং অনেকে অপেক্ষা করছেন এবং তারা জানেন না যে আসলে কখন তাদের ট্রেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা প্ল্যাটফর্মে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে সেই ট্রেনটি এসে পৌঁছাবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো কোনো কিছু এখান থেকে জানানো হয়নি। এবং এমন অনেক যাত্রীর সাথে কথা বলেছি যাদের আসলে পরের দিনই খুব জরুরি কাজ, কয়েকজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তাদের পরের দিনই পরীক্ষা, তাদের আসলে আজকের দিনটি তাদের রওনা না দিলেই নয় এবং সেখানে আসলে রাত হয়ে গেছে, সেখানে ট্রেনটি আসলে তাদের জন্য একটি নিরাপদ বাহন ছিল, তাই বিকল্প কোনো বাহনে যাওয়া বা অন্যান্য ব্যবস্থাপনা করা সবকিছু নিয়ে এখানে বিপাকে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা। তবে এর আগে যেমন আমি বললাম যে টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়টি এবং সেটি নিয়ে আসলে বিক্ষোভ করেছেন এখানকার সাধারণ যাত্রীরা। তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশনের যে স্টেশন ম্যানেজার আছেন তাকে তারা ঘেরাও করে রেখেছিলেন টিকিটের টাকা ফেরত সহ সকল ব্যবস্থাপনা ঠিক করার দাবিতে। তবে সবকিছু মিলিয়ে এখানে এই রেলওয়ে স্টেশনে যারা আছেন তারা বেশ ভোগান্তিতেই আছেন, কারণ এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না যে তারা আসলে গন্তব্যে আজকে আদৌ পৌঁছাতে পারবেন কিনা বা তাদের পুরো ব্যবস্থাপনাটি আসলে কি হবে সেটি কিন্তু তারা এখনো জানতে পারছে না। সে অপেক্ষায় তারা রয়েছেন যে অনির্দিষ্ট কালের জন্য তারা অপেক্ষা করছেন এবং এখানে শিশু রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, নারী এবং সবাই আসলে একটি বড় ভোগান্তিতে এখানে এই কমলাপুর রেলওয়ে স্টেশন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। কমলাপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী সুলতানা জাহান মিতুর সাথে।